আজকের আমাদের এই মন্দিরের প্রধান যিনি মন্দিরটা সেবা করে, তো প্রভুর কাছ থেকে জেনে নেব মন্দিরের সম্পূর্ণ ইতিহাস। প্রভু, এই মন্দিরটা বা এই সেবাটা কখন থেকে শুরু হয়েছে, আপনি যদি বিস্তারিত কিছু বলেন। এই মন্দিরটা 1409 সালে স্থাপিত হয়েছে। এটা রামেশ্বরপুর রাধা গোবিন্দ সেবাশ্রম। এই মন্দিরটা যখন নির্মাণ হয়েছিল তখন এই গ্রামের লোকজন সবাই মিলে এই মন্দিরটাকে নির্মাণ করেছে। এই মন্দিরের মেন একজন নেতৃত্ব দেন, জানার নাম হচ্ছে গিয়ে তারাপদ কয়াল। মহান মানুষ, উনি মহান মানুষ। উনি এই এখনকার যা নির্মাণ করা হয়েছে রাধাকৃষ্ণ মন্দির, পাশে রামের মন্দির, পরে মাঝখানে হয়েছে পুরী জগন্নাথ দেবের মন্দির, আবার নির্মাণ করা হচ্ছে গিয়ে পঞ্চতত্ত্বর মন্দির, এবং এই শেষ প্রান্তে আছে দেবাদিদেব মহেশ্বরের মন্দির। আরও বিস্তারিত এই মন্দিরটা যা এলাকা নিয়েই আছে, বিভিন্ন জিনিসগুলো সব ওনারই নেতৃত্বে, ওনারই মানে প্রচেষ্টায় এগুলো তৈরি করা হয়েছে। এই মন্দিরে 2008 সালের 23 ফেব্রুয়ারি আমি এই মন্দিরে এসে সেবার কাজে লিপ্ত হই এতৎ যাবৎ। আর এই মন্দিরে যা আমাদের গৌড়ীয় বৈষ্ণব প্রথা অনুষ্ঠানে সেইভাবে যেভাবে যে কাজগুলো করায় সব গৌড়ীয় প্রথাভাবে এইগুলো করায়। জন্মাষ্টমী, রাধা অষ্টমী বা বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় সবই গৌড়ীয় প্রথায় হয়। আমি দেবরাম গৌড়ীয় মঠের আশ্রিত এই মন্দিরের পূজারী। সমস্ত রকম পূজা এখানে করা হয়। গ্রামবাসীরা সবাই খুব সহযোগীও করে। সব গ্রামবাসীরা এখানে সহযোগিতা করে। তাদের প্রচেষ্টায় এই মন্দিরটা নির্মাণ হয়েছে এবং গ্রামের আবালবৃদ্ধ বনিতা এই মন্দিরে সবসময় আসা যাওয়া করেন। আচ্ছা, এই মন্দিরটা আপনি এতদিন যে সেবায়িত করছেন, আপনার কেমন লাগছে? আমার কেমন লাগবে, এই মন্দিরে আজ এতদিন যাবৎ আছি, আমার তো এই অবস্থা, আমার বয়স তো এই হয়ে আসছে। আমি মালিককে জিজ্ঞেস করছি যে আপনি আমাকে ছুটি দিন, আমি এইবারে আমার গন্তব্যস্থানে ফিরে যাই। গতকালকের, আজকের যেই আমরা ভিডিওটা করছি, গতকালকের আমার শরীরটা খুব খারাপ ছিল। পানিহাটি থেকে গেছিলাম, সেখান থেকে আমি স্টেশনে এসে অজ্ঞান অবস্থায় পড়ে থাকি। সেখান থেকে কোনো কারণ তোমার মতো একজন লোকের সাহায্যে আমি সেখান থেকে এই মন্দির পর্যন্ত চলে আসি। সবই ভগবানের, সেটা হয়তো ঈশ্বরের কৃপা আর তোমাদের মতন একজনের আশীর্বাদ। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি দীর্ঘ আয়ু প্রার্থনা হোক। তো তাঁর কৃপায় আমি এখানটার, আমাদের মাতাজি একজন আমার সঙ্গে গেছিলেন, তাঁর কৃপায় আমি এই মন্দিরে এসে আজ পর্যন্ত বেঁচে আছি। যখন চলে যাওয়ার কথা বললাম, মালিক তখন বললেন মন্দিরে পড়ে থাকলে, এতদিন যাবৎ পড়ে আছেন, কাঠের ওপরে মরে পড়ে থাকবেন, বাকিটা আমি দেখে নেবো যদি বেঁচে থাকি। আর আমি ছেড়ে যেতে পারলাম না। আজ দীর্ঘ সেখান থেকে এই পর্যন্ত আমার সংসার পাতি, ছেলে পিলে, জায়গা জমি, গাড়ি বাড়ি সব ছেড়ে এখানটা পড়ে আছে। আর এত ত্যাগী ভগবান তো আপনাকে অবশ্যই তার নিজের কাছে ওই জন্য টেনে রেখেছে। আমি জানি না এটা আমার কোন জন্মের স্বীকৃতি ছিল, আমি বলতে পারবো না। আর সেটা বাবা সব তোমাদের আশীর্বাদ, সবার আশীর্বাদ নিয়ে হয়তো আমি বেঁচে আছি। কতদিন সামনের দিনে মানে আমি যাব সেটা একমাত্র ভগবানই জানেন। আশা করি মন্দিরের মূর্তিগুলি সবই দেখেছো। হ্যাঁ। আর এই দীর্ঘ দেখেছো মন্দিরের মূর্তিগুলো, যেটা প্রভু জগন্নাথ দেবের সামনে রথযাত্রা উপলক্ষে যে মূর্তিগুলো তোমরা দেখেছো আগে, তো সেটাই প্রভু বলছেন যে মূর্তিগুলো আমার এই ঘরের মধ্যে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা আছে 3খানা। জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, পাশে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, পরে পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ, চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, এই মূর্তিগুলো সব তৈরি করা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি এই মন্দিরগুলো আবার এই প্রতিষ্ঠা করে নিয়ে এই মন্দিরগুলো সব কমপ্লিট করে এই মন্দিরের মধ্যে বসাবার চেষ্টা করব, যদি ঈশ্বর আমার সেই দিনের জন্য এই পর্যন্ত বেঁচে রাখে। আচ্ছা, কবে নাগাদ যদি প্রতিষ্ঠা একটু যদি বলতে পারেন, তাহলে দর্শক যারা দেখছে, যারা ভক্তিমতী মায়েরা আছে বা বাবারা আছে, তারা তো আসার অনেক আগ্রহী প্রকাশ করবে। আশা করি এই সালের মধ্যে আমরা শেষের দিকে এটা কমপ্লিট করতে পারবো, এই আশা করে 2026 সালে প্রায় শেষের দিকে এইটা আমরা করতে পারবো। একদম। আর এইগুলো করতে পারবো, তবে এইগুলো মিস্ত্রির, বাইরের মিস্ত্রি, ক্যানিং থেকে মিস্ত্রি এসে কাজ করেন। এইবারে তাদের উপরে নির্ভর করছে এই মন্দিরের
কত তৈরি করার তাড়াতাড়ি কাঠামোটা যতটা তৈরি হয়। তাড়াতাড়ি করা যায়। তবে সামনের বছর অবশ্যই রথযাত্রা জগন্নাথ দেবের এখানে অবশ্যই তোমরা খুব ভালো করে দেখতে পাবে। হ্যাঁ, এখানে রথ হবে, এটা আশা করে আছি। সেই মানে পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে আছি, সেইগুলো যাতে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি, উনি যদি সেই দিন আমার বাঁচিয়ে রাখেন তাহলে এইগুলো অবশ্যই করবো। আপনি ভগবানের কাছে আছেন মানে অবশ্যই এই জিনিসটা আমার সবার সৌভাগ্য হবে যাতে দেখে যে। দীর্ঘায়ু প্রার্থনা করি বাবা, তোমার দীর্ঘায়ু প্রার্থনা করি।